আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি এমন একটি গ্রাম বাংলা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে এসেছি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কাঁঠালের বীজ আর পাট শাক দিয়ে অনেক মজার রান্না হয়, অনেকেই জানে না। বাজি ধরেছি এই রেসিপিটা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্রেন্ড হয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই। আমি পাট শাক ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি পাট শাক একদম কচি কচি করে কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন একদম কচি কচি করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁঠাল বিচি। তো কাঁঠালের বিচিটাই আমি কচি কচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইরকম করে, কারণ পাট শাক আমার কচি কচি, সেই জন্য আমার কাঁঠালের বিচিও কচি কচি করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ 2 গোটা কেটে নিয়েছি, আর এদিকে মরিচ নিয়েছি, কাঁচা মরিচ তো আমি লালচে দেখে নিয়েছি। আর এখানে রসুন 1 গোটা নিয়েছি। তো মরিচ আপনারা যেরকম চাল খান সেরকম দিতে পারেন। এখন বন্ধুরা আমি চলে আসলাম গ্যাসের মধ্যে, গ্যাসটা অন করে এখন আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই। তার সাথে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। তো বন্ধুরা, এখানে আমার জল একটু বেশ লাগবে, তাই আমি একটু বেশ দিয়েছি, কারণ এখানে কাঁঠালের বীজ দেওয়া আছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মশলাটা। আর গ্যাস একদম লো আছে দেওয়া আছে। এখন পরিমাণ অনুমান লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিই। এখন বন্ধুরা 2 মিনিটের মতো আমি ডেকে দেব, যত সময় ব্লগ চলে এসেছে না। তো বন্ধুরা দেখেন ব্লগ চলে এসেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজটা। এখন বন্ধুরা আবারও আমি 5 মিনিটের মতো ডেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 2-3 মিনিট পরে একবার চেক করে নিই হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার কাঁঠালের বীজটাই হয়ে গিয়েছে একটু একটু। তো আমি এখন পুরো মতে এখন ভালোভাবে করে নেব না, কারণ এর মধ্যে তো আমার শাক দিতে হবে না, সেই জন্য শাক দেওয়ার পরে বাকি যেটুকু হওয়ার বাকি আছে সেটাই হয়ে যাবে। তো এখন আমি পাট শাক দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একবার হলে এভাবে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। ছোট বড় সবাই চেটে ফুটে খাবেন। কাঁঠালের বীজ তো অনেক রকমের খেয়েছেন, এইভাবে পাট শাক দিয়ে একবার রান্না করে দেখবেন। তো এখন আমি আর ডেকে দেব না, এইরকম রেখে দেব, কারণ শাকের একটা আছে ডেকে দেওয়ার পরে শাকের কালারটা বদলে যায়, সেই জন্য আমি ডেকে দেব না, এইরকম রেখে দেব। আর গ্যাস একদম লো আছে রেখে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট করে একবার নাড়াচাড়া করে দিয়ে দেব। আরো 2-3 মিনিট এরকম রেখে দেব। তো বন্ধুরা আবারও 2-3 মিনিট পরে চলে আসলাম, আর দেখেন আমার শাকটা বনে একদম রেডি হয়ে গেছে। দেখতে পেরেছেন কীরকম লবণীয় হয়েছে। আর বাচ্চারা তো অনেক বাচ্চারা পছন্দ করে খাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা দেখিয়ে দিচ্ছি, ওই দেখেন আমার কাঁঠালের বীজটাও হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো
বন্ধুরা, আমি তো গ্যারান্টি দিয়ে বলছি যে বাচ্চারা এই শাকের ফ্যান হয়ে যাবেন, বড়রাও এই শাক খেতে অনেক পছন্দ করবে। আর আর এই শাক রান্না করে দিলে এক হাঁড়ি ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আমি একদম সহজভাবে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা ভিডিওটা দেখে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও আর সুন্দর একটা কমেন্ট রেখে যাও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো আর ভিডিও বানাতেও ভালো লাগে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শাকটা বনে রেডি হয়ে গেছে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কি রকম লবণী হয়েছে শাকটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আর কথার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।